বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যাদের টিউমার হয় ঘাড়ে, গলায়, হাতে, হাঁটুতে বিভিন্ন বিভিন্ন জায়গায় টিউমার হয়, যে টিউমারের অপারেশন করা লাগে। তাই অপারেশন করা লাগবে না এমন একটি প্রক্রিয়া আনছি, এমন একটি পদ্ধতি যাতে এক রাতের ভিতরেই আপনার টিউমার বিনাশ হয়ে যাবে। টিউমার টিউমার যে ছিল আপনার ঘাড়ে অথবা হাতে, কোমরে, হাঁটুতে, এটা আপনার দেখাই যাবে না। এমন একটি পরীক্ষিত তদবির। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, মতামত জানাবেন। সর্বপ্রথম স্ক্রিনে এইটা হলো সাত সালাম, সাত সালাম। আর এরপরে দেখতেছেন উলি পোকা, উলি পোকার বাসা। এরপরে দেখতেছেন টিউমার। এই টিউমার উলি পোকার বাসা দিয়ে সাত সালাম দিয়ে কিভাবে ভ্যানিশ করে দিবেন তাই বলবো। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারপর অবশ্যই এই তদবিরটি করলে যে কোনো ধরনের টিউমার অপারেশন ছাড়াই সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। এটা সম্পূর্ণ পরীক্ষিত ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো উলি পোকার বাসা সংগ্রহ করবেন। উলি পোকা দেখবেন, এই যে উলি পোকার যে ছবিটা দিয়েছি, এই উলি পোকার বাসা সংগ্রহ করবেন। বাসা সংগ্রহ করে সেই বাসা গুঁড়ো হাত দিয়ে চাপ দিলেই গুঁড়ি হয়ে যাবে, একদম গুঁড়ি হয়ে যাবে। সেই গুঁড়িটা সরিষার তৈলের সাথে মিক্স করবেন। সরিষার তৈলের সাথে মিক্স করবেন। মিক্স করে সরিষার তৈলের সাথে মিক্স করে তারপরে সামনে একটা বাটিতে রেখে গুঁড়াটা আপনি এই যে সাত সালাম যেটা দিয়েছি, এই সাত সালাম ৭ বার পরে ৭টি ফু দিবেন। শুদ্ধ সহকারে পড়বেন, আমি পড়ে দিচ্ছি, এভাবে পড়বেন। আর অবশ্যই দেখে দেখে যদি পড়েন তাতেই হবে। যে কোনো ধর্মের লোক হন, তারপরে সাত সালাম ৭ বার পরে ৭টি ফু দিয়ে সেই যেখানে টিউমারটা হয়েছে সেখানে লাগিয়ে রাত্রে বেঁধে ঘুমিয়ে যাবেন। ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে লাগাইয়া ঘুমিয়ে যাবেন, অথবা যদি ঘাড়ে হয় তো গলাতে হয় তাহলে টেপ লাগাই আটকাই দিবেন। সকালে ওটা ফেলে দিবেন, দেখবেন যে টিউমার ভ্যানিশ হয়ে গেছে ইনশাআল্লাহ। একেবারে সম্পূর্ণ পরীক্ষিত। সাত সালামটা এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলা বিরাব্বির রহিম, সালামুন আলা নূহিল ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হাত্তা মাতলাইল ফজর। এই যে সাত সালাম ৭ বার পরে ৭টি ফু দিবেন। ওই উলি পোকার বাসাটা এবং সরিষার তৈলে যে মিক্স করবেন, সুন্দর করে মিক্স করে নেবেন এবং মিক্স করে একটু আঠালো শক্ত শক্ত করে মিক্সটা করবেন, ঝোল না হয়। তারপর যেখানে আপনার টিউমার সেখানে সেই মিক্সারটা, সেই উলি পোকার বাসা এবং সরিষার তোল এবং সাত সালাম পরা যে মিক্সারটা সেখানে লাগিয়ে দিবেন, লাগিয়ে টেপ লাগিয়ে দিবেন, অথবা ন্যাকটা দিয়ে বেঁধে আটকাই দিবেন। দিয়ে পুরো ১২ ঘন্টা যেন আপনার ওইখানে ওই পেল্লবটা যেন ১২ ঘন্টা থাকে। তারপর দেখবেন যে যত বড় শক্তিশালী টিউমার হোক, ওখানে অনেক সময় টিউমারে দেখবেন ক্যান্সার হয়ে যায়। টিউমার, গরিব যারা অসহায় আছেন, যদি তাদের টিউমার হয়, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের ক্যান্সার হয়ে যায়। তাই আমার যে তদবিরটা আজকে দিলাম এটা সম্পূর্ণ পরীক্ষিত। আপনি এটা যদি মারাত্মক কোনো টিউমার হয়, যদি দেখতেছেন এক রাতে হয় না, এক রাতেই হয়ে যায়, এটা পরীক্ষিত। তারপর যদি এক রাতে না হয় তাহলে ২৪ ঘন্টা রাখবেন। আর এই তদবিরটা সম্পূর্ণ রাত্রে করবেন। মনে করেন সন্ধ্যার পরে কাজটা করে ঘুমিয়ে যাবেন, রাত্রে করবেন, দিনের বেলা করবেন না, রাত্রে করবেন। তাহলেই দেখবেন যে কোনো টিউমার একেবারে বিনাশ হয়ে যাবে বিনা অপারেশনে। যত বড় টিউমার, অনেক সময় দেখবেন হাতের হাতের কঞ্চিতে ফুলে উঠছে, ঘাড়ে ফুলে ওঠে, এ বিভিন্ন জায়গাতে টিউমার হয়, মাংস চামড়াটা ফুলে ওঠে, বলে টিউমার, এটা অপারেশন করা লাগবে, অনেক টাকার প্রয়োজন। যারা অনেকেই আছেন টাকা পয়সা সংগ্রহ করতে পারেন না আর অপারেশনও করতে পারেন না, তারা এই পেল্লবটি অবশ্যই ব্যবহার করবেন।
আমি আবারও পুনরায় বলে দিচ্ছি, সবাই ভালো করে শুনবেন। উলি পোকার বাসা আমি দিয়ে দিছি, উলি পোকার মাটির ছবি দিয়ে দিছি, বাসার ছবি দিয়ে দিছি। এই উলি পোকার বাসাটা সংগ্রহ করে, তাজা বাসা সংগ্রহ করে গুঁড়া করে বাসাটা, তার সঙ্গে সরিষার তৈল মিক্স করে, সরিষার তেল মিক্স করা হয়ে গেলে তারপরে যেই সালামটা আমি দিয়েছি স্কিনে, সেই সালাম 7 বার পরে 7টি ফু দিবেন। দিয়ে যেখানে আপনার টিউমার হয়েছে ওখানে রাত্রেবেলা লাগিয়ে টেপ লাগাই দিয়ে ঘুমিয়ে যাবেন। ভোরে দেখবেন যে আপনার টিউমারটা ভ্যানিশ হয়ে গেছে। যদি একদিনে না হয় তাহলে 24 ঘন্টা রাখবেন, পরের দিন রাত্রে আবার দিবেন। দেখবেন যে আপনার বিনা অপারেশনে, বিনা ইতে আপনার টিউমার মাংসটা একেবারে আগের মতো হয়ে গেছে, টিউমার ভ্যানিশ হয়ে গেছে। আশা করি আপনাদের এই টিপস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং কোনো কাজে আসবে। যদি আপনাদের ভালো লাগে করবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এটা পরীক্ষিত বলেই দিচ্ছি, যেহেতু আমরা মানুষ হিসাবে, আমাদের বাংলাদেশি হিসাবে যে কোনো ব্যক্তি হন করবেন, যাতে সবাই ভালো থাকতে পারেন, দেশ ও দেশের মঙ্গল হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।